সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ব্লগ ভিডিও। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও আমার চ্যানেলে পোস্ট করিনি, প্রায় 2-3 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী করছি। তো এখানে তো তোমরা সব কিছু দেখে অলরেডি বুঝেই গেছো এখানে আমি কী করছি। যে হ্যাঁ, এখানে আমি কেক বানাচ্ছি, আর এই কেকটা বানাচ্ছি হচ্ছে আমার দিদি আর জিজুর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আগের সপ্তাহ। তো সেই জন্যই আমি এখানে কেক বানাচ্ছি। আর এই ভিডিওটা হচ্ছে এক সপ্তাহ আগে, মানে ওদের অ্যানিভার্সারি এক সপ্তাহ আগে চলে গেছে। তো ভিডিওটা গ্যালারিতে অনেকদিন ধরেই পড়ে আছে, কিন্তু এডিট করা হয়নি জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে বসেছি, দেখা যাক কতদূর কী হয়। তো এখানে দেখো আমি বানাচ্ছি ক্যারেট কেক। তো ক্যারেট কেক বানানোর জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে মানে কোনো মাপামাপি কোনো বিষয় নেই, মানে আমার যেটা মনে হচ্ছে কতটা কী দিতে হবে আমি সেই আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। তো এখানে কোনো পরিমাণের কোনো ব্যাপার নেই। তো এখানে আমি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, দুধ নিয়েছি, ঘি নিয়েছি, আর এখানে আমি দুটো গাজর ঘষে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি কেসার, মানে দুধে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি বেকিং সোডা, আর এখানে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের এটা, আর হচ্ছে নিয়েছি অরেঞ্জের, মানে খোসাটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো এখানে মানে অরেঞ্জের ফ্লেভারও থাকবে, তারপর হচ্ছে ক্যারেটের ফ্লেভার থাকবে, মানে অনেক কিছু, মানে আমার মাথায় যেমন যেমন আইডিয়া এসেছে আমি আমার ইচ্ছা মতো আমি তেমন করছি। তো এখানে আমি ডিম নিয়েছি, ডিম দিয়ে ময়দা দিয়ে সব কিছুতে ভালো করে ফেটে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে খেজুরের গুড়, মানে লিকুইড খেজুরের গুড়, অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে। তো আমি ভাবলাম যে আজকে এটা ইউজ করে নিই। তো এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম, আর এখন আমি এখানে ঘষে রাখা গাজরটা দিয়ে দেবো। আমি মানে জানি না যে কেকটা আদেও ভালো হবে কি না, আমি তো নিজের ইচ্ছা খুশি মতন করে যাচ্ছি, এখন দেখা যাক কী হয়। চলো। তো মানে খুবই ছোটো, মানে সিম্পলভাবে মানে আমি একটু প্ল্যান করেছিলাম যে দিদি জিজুকে মানে সারপ্রাইজ দেবো, তার জন্য সেটা হচ্ছে রাত 12টার সময়। তো এগুলো আমি সন্ধ্যার দিকে বানানো স্টার্ট করেছি। আর এখানে দেখো আমি সব ড্রাই ফ্রুটসগুলো আলাদা আলাদা করে কেটে রেখেছি সুন্দর করে। আর এই যে এটা হচ্ছে অরেঞ্জের খোসা, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম সরু সরু করে। আমি মানে কেকটা তৈরি করছি সব কিছু, আর মনে মনে ভাবছি মানে আদেও কেকটা ভালো হবে তো, এখন জানি না, যাই হোক দেখা যাক। চলো। আর এখানে আমি সব কিছু মিশিয়ে টিশিয়ে লাস্টে এখন আমি দিয়ে দিচ্ছি কেসার, আর এখানে আমি একটু মিল্ক পাউডারও দিচ্ছি। মিল্ক পাউডার দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে কেকের। তো সুন্দর করে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে অয়েল পেপার। এখন আমি এটা বাসনে, একটা ছোট্ট একটা বাসনে নিয়ে নিচ্ছি। আমার মানে সেরকম কোনো কেক বানানোর জন্য আলাদা রকম কোনো বাসন নেই, তো ঘরে মানে যেটা ছিল, যেটা হাতের সামনে পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। একটু আমি ঘি, অয়েল পেপার এটা যদিও বা, তবুও আমি একটু ঘি দিয়ে দিয়েছি, জানি না কী হবে কি না হবে। তো সব কিছু কমপ্লিট, আর এখন আমি একটু কেকটা একটু ডেকোরেট করে নিচ্ছি। তো লেবুর খোসা টোসা, ড্রাই ফ্রুটস দিয়ে একদম সব কিছু দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এখন ঠাকুর ঠাকুর করে কেকটা যেন সুন্দর মতো হয়ে যায় আর সবার যেন ভালো লাগে। হ্যাঁ, অনেকেই আবার ভাবছো যে এইসব করার কি আছে, একটা কেক অর্ডার করে নিলেই তো হয়, কিন্তু ওই বাড়ির জিনিস একটা আলাদা বিষয়। হ্যাঁ, বাইরের থেকে একটা কেক অর্ডার করতেই পারতাম, সেটা কোনো ব্যাপার ছিল না, বাট নিজের হাতে তৈরি করে একটা জিনিস কাউকে দেওয়া, মানে সেটা যে কোনো ধরনের জিনিস হতে পারে, তো সেটার যে ফিলটা, তো অনেক দামি দামি মানে জিনিস বাইরের থেকে কিনে আনা, সেটার মানে ফিলটা সেম হবে না। তো আমি মানে খুব এক্সাইটেড, ঠিক আছে, যে কেকটা কী হবে কি না হবে। তো এখানে সাইডে কেক বসিয়ে দিয়েছি, আর আমি এখন ভাবছি এখানে পাশে একটু পায়েসও তৈরি করবো। তো তার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু চাল দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ। আর এখানে দেখো কেকটা আমি বারবার খুলে খুলে দেখছি, তো কেকটা সবে মানে ফুলতে স্টার্ট করেছে, এখনও টাইম লাগবে। এদিকে কিন্তু আমার পায়েস রেডি হয়ে গেছে দেখো। এখন আমি পায়েসটা একদম সুন্দর করে ডেকোরেট করে নেবো। ডেকোরেশন ব্যাপারটা আমার বেশ খুব সুন্দর লাগে, যে কোনো জিনিস মানে সাজিয়ে গুছিয়ে, যে কোনো ধরনের জিনিস হোক, মানে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে সেটা মানে আলাদা রকমই সুন্দর হয়ে যায়। আর ডেকোরেট করতে যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। তো এখানে পায়েসের ওপর সব ড্রাই ফ্রুটস দিয়ে তারপর আমি কেসার দিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি। আর এই যে দেখো ফাইনাল লুকটা জাস্ট কত সুন্দর হয়েছে। এরকম সুন্দর জিনিস দেখলে না আমার জাস্ট খেতে ইচ্ছা করে, আমি শুধু জাস্ট ভাবি এটাকে সাজিয়েই রেখে দেবো। আর এই যে আমার কেকও কিন্তু তৈরি হয়ে গেছে, কেকও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো আরেকটা ছোট্ট সারপ্রাইজ, মানে এখানে আমি অনলাইন থেকে ফুল অর্ডার করেছি, যে নিজে হাতে দিদি জিজুর জন্য মালা তৈরি করবো তার জন্য, বাট বেশি ফুল কিন্তু পাইনি, মাত্র 3টে প্যাকেটই পেয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে পুরো মালাটা গোলাপ ফুল দিয়ে করবো, বাট অনলাইনে সেখানে দেখাচ্ছিল 2টো প্যাকেটের বেশি তুমি অর্ডার করতে পারবে না। আর 2টো প্যাকেটে তো মালা হবে না, মাত্র 100 গ্রাম করে আছে ফুল। তো এখানে আমি আরেকটাই সাদা চন্দ্রমল্লিকা বা যাই হোক নিয়ে নিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে এখন আমাকে মানে 2টো মালা তৈরি করতে হবে, বাট এখানে 2টো মালার জন্য ফুল কম, বাট তবুও আমি অ্যাডজাস্ট করে নেবো সুতো বেশি দিয়ে। আর আমার কাছে তেমন মানে এক কালারের সুতো ছিল না, তো এখানে দেখতেই পাচ্ছ সাদা আর নীল মানে 2টো সুতো দিয়ে এই মালাটা আমি এখন বসে বসে তৈরি করেছি। আর মানে সব শেষে দেখো এই যে ডেকোরেশনটা জাস্ট কি দারুণ হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু আমার দিদির জিজুর জন্য ছোট্ট ছোট্ট মানে খুবই সামান্য
দুটো গিফটও এনেছি। তো গিফট দুটো কিন্তু তোমরা অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, জিজুর জন্য আমি টি শার্ট আর দিদির জন্য কুর্তি এনেছি। তো এখানে আমি সাজিয়ে নিয়েছি, টেবিলের ওপর সব ডেকোরেশন করে নিয়েছি। আর এখন প্রায় রাত 10টার বেশি বেজে গেছে আমার সব কিছু গুছিয়ে করতে। তো ওদের আমি 12টার সময় ডেকে সারপ্রাইজ দেবো। আর কেকটা কিন্তু দারুণ হয়েছে, জাস্ট দেখো কত সুন্দর ফুলেছে। তো সব শেষের লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে। ছোট্ট হলে বেলুন টেলুন নিয়ে দরজার সামনে চলে এসেছি। আমাদের পাশেই কিন্তু ওদের রুমটা। তো আমি এখানে সব কিছু রেখে এখন আমি ওদের ডাকতে যাব। আর এই যে দেখো এখন বাজে 11টা 46। তো এখন ভাবছি আমি ডাকতে যাই, কারণ ওরা ঘুমিয়ে পড়েছে আমি জানি। অনেক ডাকাডাকি করার পর তারপরে ওরা দরজা খুলবে। তো 10 মিনিট এমনিতেই আমার চলে যাবে। তো এই যে দেখো আমি চলে এসেছি ওদের ডাকতে। ওদের বাড়িতে গিয়ে আমি কলিং বেল বাজাচ্ছি। আর এই যে দেখো সবার ফার্স্টে অরি চলে এসেছে। তো ওকে আমি একটু আদর করে দিচ্ছি। দরজা খোলার সাথে সাথেই কিন্তু ও চলে এসেছে। আর দিদি জিজু কিন্তু বের হচ্ছে না। দেখো যাদের জন্য আমি সব কিছু তৈরি করেছি, আমি ঘুমাইনি, তারা কিন্তু অলরেডি 2-3 ঘুম দিয়ে দিল। আর আমি এখনও জেগে আছি। আর অরি কিন্তু এখন খুব ছোটাছুটি করছে। আমি ওর পেছন পেছন দৌড়াদৌড়ি করছি, কারণ ও আমার কেকে মুখ না দিয়ে দেয় সব কিছু, কিন্তু তাহলে আমার নষ্ট হয়ে যাবে। অনেক টাইম ধরে কিন্তু আমাদের ডাকাডাকি করছি, ওরা কিন্তু এখনও আসেনি। তো যাই হোক, এখানে নতুন ক্যান্ডেল কিন্তু পাইনি। আমাদের বাড়িতে দুটো আগে থেকে পুরানো দুটো ক্যান্ডেল ছিল, সেই দুটোই আমি এখানে ধরিয়ে দিচ্ছি। কারণ আগে থেকে আমার কোনো ওইভাবে প্ল্যান ছিল না, হঠাৎ করে মাথায় ওরা আর আমি এইসব শুরু করে দিলাম। তো সেইভাবে কিছুই করা হয়নি, মানে খুবই সিম্পলভাবে, মানে আমার যা মনে হয়েছে জাস্ট একটা কেক বানিয়েছি, একটু পায়েস বানিয়েছি, দুটো মালা বানিয়েছি। আর গিফট আমি আগে থেকে এনে রেখেছিলাম, বাট এইসব আমি আগে থেকে ভাবিনি। তো যাই হোক, এটা হয়তো বা খুবই সামান্য মানে সিম্পল একটা বিষয়, বাট আমি অনেক এক্সাইটেড, আমার অনেক ভালো লেগেছে। তো এখানে দিদি, জিজু আর আমার মোনা চলে এসেছে। আর এই যে দেখো জিজু মালা নিয়েই প্রথম আগে হেসে নিচ্ছে। এরা কিন্তু ঘুমিয়েছিল, তো সেইভাবেই আমি ওদের ডেকে তুলে নিয়ে এসেছি। তো তেমন কোনো আমাদের ডেকোরেশন আর তেমন কোনো বিষয় নেই। তো খুবই সিম্পল, মানে নর্মাল ঘরোয়াভাবে। তো এখানে একটু হাসাহাসি হচ্ছিল, আর এদের মালা বদল হচ্ছিল। আর আমার জিজু কিন্তু এখানে নিজেই হাতে তালি দিচ্ছে। তো যাই হোক, মালা বদল হয়ে গেছে, এখন আমরা কেক কাটবো। তো সবাই চলে এসো, কেক খেতে চাও সবাই চলে এসো। আর অরি কিন্তু মানে সুযোগ খুঁজছে ওকে কখন কেক দেওয়া হবে, ও কখন কেক খাবে, ও কিন্তু খুব ছোটাছুটি করছে। তো যাই হোক, দিদি আমার একটু ওকে কেকটা দিয়েই দিল। আমার জিজু আর দিদি এখানে কিন্তু মজা করছে। তো যাই হোক, কেক কাটিং হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, শুভ দৃষ্টি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে। সব শেষে আমি এখন ওদের দুজনের গিফটটা দিয়ে দিলাম, আমি যে গিফটটা এনেছিলাম। আর এর শেষে দেখো আমার দিদি এনেছিল জিজুর জন্য আংটি। তো আমার দিদি আমার জিজুকে আংটি পরিয়ে দিল। আর এখানে আমরা এখন চলে এসেছি দিদিদের রুমে। আর এখানে কিন্তু এই কেকটা আমার দিদির ছেলে, মানে আমার মোনা দিদির জন্য এনেছে। আর এখানে যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো কিন্তু আমার জিজু আমার দিদির জন্য এনেছে। তো এখানে আমরা ঘরে এসে আরেকটা কেক কাটতে শুরু করে দিয়েছি। তো চলো সবাই, টাটা, গুড নাইট, ভালো থেকো।